আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে 2 নম্বর স্কুল এর প্রশ্নগুলি সমাধান করার জন্য। ঝটপট দেখে নাও। 1-এর 1 দাগ, কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল 7 দিন। নোঙর কোথায় পড়ে গিয়েছে? তটের কিনারে। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন 12টি। ওই ও কোন শ্রেণীর ধ্বনি? যৌগিক ধ্বনি। রত্ন রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? স্বরভক্তি। সূচক একে পূর্বাপর সব বলতে দাও। এ কথার বক্তা হলেন শ্যালক। মঙ্গল গ্রহে জল প্রথম পান করেন নিউটন। তারপরের প্রশ্ন, চারি মেঘে বরিছে মুষলধারে জল। চারি মেঘের নাম সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কী ছিল? 7টি ঘটকি, 2টি গরু মোষ আর 20টি ভেড়া। বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন? প্রফেসর শঙ্কুর মুখে শুনে শুনে সে বাংলা ভাষা শিখেছিল। পিনায়ন কাকে বলে? উদাহরণ দাও। সন্ধিবিচ্ছেদ করো। দেশান্তর, দেশ যোগ অন্তর। নিহিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কী নির্দেশ দিয়েছিলেন? ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ লজ্জা আমি কোথায় রাখব? কোন লজ্জা? দাম গল্পের গল্পকথক সুকুমার মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকায় উপার্জন করেছিল, সেই লজ্জার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে কথার অর্থ কী? এমন অবস্থার সৃষ্টি হয়েছিল কেন? প্রান্তিকের নোট বইয়ের 13 পেজে উত্তরটি আছে। নোঙর গিয়েছে পরে তটের কিনারে। বক্তব্যটির তাৎপর্য লেখো। নোট বইয়ের 107 পেজ। স্বর্গের দরজাটার ঠিক ওই কথাই লেখা রয়েছে। কোন কথা? তা আর কোথায় লেখা ছিল? সে কাদের উদ্দেশ্যে কথা বলেছিল? নোট বইয়ের 63 পেজ। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। বক্তাকে এখন কিভাবে সে সুখ অনুভব করে? নোট বইয়ের 47 পেজ। পরের প্রশ্ন, প্রভু অনুগৃহীত হলাম। প্রভুকে কোন প্রসঙ্গে উক্তি করা হয়েছে? নোট বইয়ের 26 পেজ। ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। ঋষির নাম কি? তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন? ঋষির নাম হচ্ছে ঋষি দুর্বাসা। তিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপটি হলো শকুন্তলা যার চিন্তায় মগ্ন সেই ব্যক্তি যেন তাকে ভুলে যায়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চরিত্রটি আলোচনা করো। নোট বইয়ের শেষ অংশে আছে, দেখে নিন। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। কোথা থেকে নেওয়া হয়েছে? কার কথা বলা হয়েছে? তারা সর্বহারা হওয়ার কারণ কি? নোট বইয়ের 43 পেজে উত্তরটি আছে। এরপরের প্রশ্ন 7-এর 1, লেখক কার থেকে প্রফেসর শঙ্কর ডায়েরিটি পেয়েছিল? তারক চাটুর্যের কাছে পেয়েছিল। ডায়েরিটির বিশেষত্ব কি? টেক্সটের 2 পেজে আছে। টাফা কি? সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও। নোট বইয়ের 269 পেজ। ভাব সম্প্রসারণ, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। নোট বইয়ের 98 পেজে উত্তরটি আছে।